সর্বোচ্চ আসনের সমাসীন সর্বোচ্চ মর্যাদার পদ অলঙ্কৃত করেছেন তিনি বিশ্বসভার সভাপতি ঢাকা মৌলা তাজদারে মদিনা হুজুর আকরাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন مولانا ومولى الثقلين نبي الحرمين إمام القبلتين شمس الضحى بدر الدجى نور الهدى كهف الورى مصباح الظلم شفيع الأمم صاحب الطاب قوسين محمد رسول الله صلى الله عليه وسلم যেখানে সশরীরে আরাম ফরমাচ্ছেন, তিনি যেখানে জিন্দা অবস্থায় রয়েছেন, তিনি যেখানে উম্মতের জন্য অধীর আগ্রহে সমস্ত নবীদের মধ্যে যারা উলুল আজম পয়গম্বর, তারা এক একজন এক এক আসমানে অবস্থান নিচ্ছেন, এক একজন এক এক আসমানে অবস্থান করছেন, এক একজন এক এক আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবস্থান করছেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবী যখন থাকেন, ওই সময় একজন মহামানব, একজন নবী যিনি উম্মতি গুনাহগার উম্মতের কথা চিন্তা করে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন, সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনাতুল মুনাওয়ারায় থাকার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি কোনো একটি জায়গায় আপনি থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে কি আমার উম্মত আমাকে দেখতে যাইতে পারবে? সেখানে কি আমার উম্মত কি আমাকে সালাম দিতে পারবে? হযরত জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সেখানে কারো যাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য এই মদিনা মুনাওয়ারাকে বেছে নিলাম। আমি পৃথিবীর জমিনে এই মদিনাতুল মুনাওয়ারায় থাকতে চাই। আমার উম্মত যখন আমার কাছে আসবে, সালাম দিবে, আমি তাদের সালামের জবাব দেব সুবহানাল্লাহ। মান জারানি বাদা মাউতি ফাকাদ ফাকান্নামা জারানি ফি হায়াতি ওয়া মান জারানি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে, দুনিয়া থেকে আমি হিজাব নেওয়ার পরে যেই ব্যক্তি আমার কবরের কাছে আসবে, রওজার কাছে আসবে, সে যেন হায়াতের অবস্থায়, জিন্দেগি অবস্থায়, জিন্দা অবস্থায় আমি রাসূলের সাথে সাক্ষাৎ করব। আর যার আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই উম্মতের জন্য শাফাআত করবই করব, এটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যারা এই ভাগ্যবানদের কাতারে আছি, যারা রাসূলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য, যাওয়ার জন্য গাড়িতে উঠেছি, আমরা যদি নবীজির রওজায় একবারে সালাম দিতে পারি, সেটা হবে নবীজিকে জীবিত অবস্থায় দেখার মতো। এবং নবীজির জীবিত অবস্থায় দেখার মতো শুধু তাই নয়, আমরা যারা নবীজিকে সালাম দেব, তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, এই মর্মে হাদিস শরীফের মধ্যে এসেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতামিন বৃন্দ, আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, কারণ এই নসিব সকলের হয়। আমাদের মাঝে কিছু ভাইয়েরা আছে যারা ভ্রান্ত আকীদার অনুসারী, তারা বলে মক্কায় উমরা করার জন্য তোমরা যাও, মদিনাবাসীরাও মক্কায় আসে উমরা করার জন্য, কিন্তু মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। জোরে বলেন না। অথচ আশিকে রাসূলদের কথা হলো, মক্কা শরীফে আমরা উমরা সম্পন্ন করেছি, আর তার মকবুলিয়াত হবে, কবুল হবে মদিনাওয়ালার কাছে গিয়ে। এই জন্য ফার্সিতে একটা কথা আছে, আশিকারা মিল্লাত মাজহাবু জুদাস, আশিকারা মিল্লাত মাজহাবু জুদাস। আল্লাহ নবীর যারা আশিক হয়, তাদের মিল্লাত, তাদের মজহাব, তাদের চলা, তাদের বলা, তাদের রীতি, তাদের নীতি, তাদের কথা, তাদের ওঠা, তাদের বসা, তাদের আদব, তাদের কাইফিয়ত, তাদের তারবিয়ত সব কিছু ভিন্ন। সুতরাং আমি যে কথাটা বেশি গুরুত্বের সাথে বলতে চাই, যেই ভূমিতে আমার নবীজি সাহিত্য এবং যিনি জিন্দা নবী,
হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যাওয়ার সময় তার কবর শরীফে নামাজ আদায়রত অবস্থায় দেখেছেন। প্রত্যেক নবী রাসূল তার কবরে জিন্দা অবস্থায় আছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন ইয়াকুলা আজসামাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আম্বিয়া কিরামদের দেহ মোবারক ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। সুতরাং তারা সকলে শরীরে রূহী অবস্থায় রূহের জগতে অবস্থান করতেছেন। সুতরাং যেখানে আমার নবীজি অবস্থান করতেছেন সেখানে আমরা যেন কোনো বেয়াদবি না করি। মক্কা আসার সময় বারবার আদবের কথা বলেছিলাম, মদিনায় যাওয়ার সময় তার চেয়েও বেশি বলছি। কারণ হলো একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভুলেও যেন হুজুরের সাথে বেয়াদবি না হয়। একজন হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনিই হবেন। তিনি মক্কাতুল মুকাররমায় বসে বিকেল বেলায় একটু আরাম নিচ্ছিলেন। বিকেল বেলায় তিনি বসে মক্কাতুল মুকাররমার দৃশ্য উপভোগ করছিলেন। হঠাৎ দেখা গেল তার সামনে মক্কার কিছু ছেলেরা দুষ্টামি করতে করতে চলে আসলো। এমন সময় দুষ্টমির ছেলে বাচ্চারা কিছু ধুলা উড়াউড়ি করতেছিল, সেটা হযরত মালিকের চোখে গিয়ে কিছু ধুলা প্রবেশ করলো। তখন তিনি আনমনে বলে উঠলেন, মক্কার ছেলেরা দুষ্ট। রাত্রিবেলা হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখলেন আকা মাওলা তাজদার মদিনা হুজুর আকরাম আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চেয়ার মুবারকে বসা, চেয়ারে বসা অবস্থায় অন্যান্য উম্মতরা তার সাথে দেখা করতেছে। হযরত মালিক রাহমাতুল্লাহ সেই লাইনে দাঁড়িয়ে গেলেন, সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন। যখন হযরত মালিক রাহমাতুল্লাহ পর্যন্ত সিরিয়াল এসে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসাফা করতে যাবেন, এমন মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটা হাত সহ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। হযরত মালিক অন্য দিক থেকে ঘুরে এসে আবার নবীজির সামনে এসে হাত বাড়ায় দিলেন। নবীজি হাত বাড়ায় দিলেন না, চেয়ার সহ তিনি অন্যদিকে ঘুরে গেলেন। হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেলেন, নবীর আশিক দেওয়ানা বেচাইন হয়ে গেলেন। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অন্যায় করেছি আমি? আমার মুসাফাহার জবাব দেন না, আমার সাথে মুসাফাহা করেন না, আমার সালামের জবাব দেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মালিক তুমি তো বলেছ মক্কার ছেলেরা দুষ্ট, আমি মুহাম্মদ কি মক্কার ছেলে না? হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি চেতনা ফিরে আসলো। তিনি স্বপ্নের মধ্যে অঝোর ধারায় কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই অর্থ করে বলি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিককে মাফ করে দিলেন। আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে আমরা তো তার মতো অত বড় আশিক না, অত বড় আশিক দাবি করতে পারি না, কিন্তু আমরা তো হুজুরের উম্মত। আমি অনেককে চোখে দেখেছি রওজা শরীফ থেকে বের হওয়ার সময়, বাবুল বাকি থেকে যখন বের হয় জুতাটা এত জোরে নিক্ষেপ করে যে একটা আওয়াজ হয়ে যায়। তারপরে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে শালীনতা অনেক সময় অনেকে রক্ষা করে না। এই বিষয়গুলো আমাকে কাঁদায়। এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সতর্ক করছি, যেখানে আকা মাওলা সরকার কায়নাত চাইতো, যেখানে আমাদের ধ্যানের নবী, জ্ঞানের নবী, প্রিয় নবী, জানের নবী, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিত, সেই স্থানের সাথে, সেই জায়গার সাথে, সেই নবীর সাথে, সেই মসজিদের সাথে, সেই পরিবেশের সাথে আমাদের যেন কোনোই বেয়াদবি না হয়। সম্মানিত হাজিরিন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার মদিনাতুল মুনাওয়ারায় তার কিছু সাথীবৃন্দ সহ জিয়ারতে আসলেন।
আমরা যে মাযহাবের অনুসারী সেই মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি 3 দিন মসজিদে অবস্থান করলেন, 3 দিন মদিনা শরীফে অবস্থান করলেন। এরপরে মদিনা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে গেল। তার সাথে যে সাহাবীবৃন্দ, তার সাথে যে সাথীবৃন্দ ছিল, তারা সকলেই জিজ্ঞেস করলো, হে ইমাম আজম, আমরা আপনার সাথে এসেছি, এই পবিত্র ভূমিতে আরো কিছুদিন থাকবো, কিন্তু আপনি কেন এখান থেকে বের হতে চাচ্ছেন? হযরত ইমাম আজম আবু হানিফা জবাব দিলেন, তোমাদেরকে এই কথা একটু পরে বলছি, দ্রুত চলো আমরা মদিনা ত্যাগ করব। হযরত ইমাম আজম আবু হানিফা দ্রুত মদিনা ত্যাগ করলেন। এরপর তার কাজায় হাজাত ইস্তেঞ্জা সারলেন। এরপরে তার সাথীবৃন্দদেরকে বললেন, শোনো, আমি আমার জীবনে যতদিন বেঁচে আছি, যতবার মদিনায় এসেছি, মদিনায় মলমূত্র ত্যাগ করা আমার জন্য অত্যন্ত অসহনীয় এবং আমার কাছে বেয়াদবি মনে হয়। এই জন্য আমি এই 3 দিনে একবারও মলমূত্র ত্যাগ করিনি। আমার খুব বেশি বেগ আসছিল বিধায় আমি মদিনার থেকে বের হয়ে মদিনার সীমানা পার হয়ে তারপরে আমি মলমূত্র ত্যাগ করেছি। এই জন্য খুব দ্রুত আমি মদিনা শরীফ থেকে বের হওয়ার তাগাদা দিচ্ছিলাম। সম্মানিত হাজিরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো মদিনার থেকে দূরে কোথাও অবস্থান করেন নাই, কারণ তার জীবনের অন্যতম একটা ইচ্ছা ছিল তিনি মদিনাতে ইন্তেকাল করবেন। মদিনাতে যদি কেউ ইন্তেকাল করে, জান্নাতুল বাকিতে যদি কারো কবর হয়, মদিনায় ইন্তেকাল করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুনসিবী খবর দিয়েছেন, তার কবরের আযাব হবে না। যদি কেউ মদিনায় ইন্তেকাল করে, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য অনেক আশিক রাসূল তারা জীবনের মুনাজাতে এই কথাটি রেখেছেন, আয় আল্লাহ, মওত তো একদিন হবেই, মারা তো একদিন যাবই, জীবনের শেষ ঘন্টায় বাড়ি তো একদিন পড়েই যাবে। সেই সময়টা, সেই জায়গাটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। যদি এরকম ভাগ্যবান কেউ হতে পারি, মদিনাতুল মুনাওয়ারায় যদি আমাদের মওত হয়ে যায়, আর মদিনার মাটি যদি আমাদের কপালে ঝুঁকে যায়, নবীজির হাদিস মোতাবেক আমরা কবরের আযাব থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যেতে পারব। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল বাকিতে যত সাহাবাই আছেন, সর্বপ্রথম তাম পৃথিবীর মধ্যে হতে যাকে জাগানো হবে, কবর থেকে উঠানো হবে, সে হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর নিজে উঠবেন, তার সাহাবায়ে কেরামদেরকে জান্নাতুল বাকি থেকে সাথে নিবেন, এরপরে ময়দানে মাহশরের দিকে রওনা হবেন। আমরা যে আরাফার ময়দান দেখতে গিয়েছিলাম, এই আরাফার ময়দান, এটা ময়দানে মাহশরের অন্তর্ভুক্ত থাকে, এটা হাশরের ময়দানের অন্তর্ভুক্ত থাকে। সুতরাং যদি কেউ মদিনায় মারা যায়, তার এই সুনসিবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে কামনা করতে পারে। মদিনাতুল মুনাওয়ারায় আমরা যাব, আমাদের রুম নাম্বার কি কোন রুমে থাকবো, যেভাবে বরাদ্দ করা হয়েছে সেইভাবেই আমাদের অন্যতম আরেকজন মুআল্লিম সাইয়্যিদিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মদ সিফাতুল্লাহ বিন খলিল সাহেব আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সেইভাবে মক্কায় যেভাবে সুন্দরভাবে থেকেছি, ওখানেও সেইভাবে ইনশাআল্লাহ থাকবো। আমাদের আজকে পুরুষদের রিয়াজুল জান্নাহ রাত্রে হবে, রাত্র 2টার পরে। আমাদেরকে সেই সময় কোন জায়গায় থাকতে হবে, কিভাবে থাকতে হবে আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা সেই মোতাবেক কাজ করবেন ইনশাআল্লাহ। তারপর আমাদের মদিনার জিয়ারত কখন হবে আমরা জানিয়ে দেব, সেইভাবে আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। এর ফাঁকেই যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বদরে যাইতে চান, বদরের প্রান্তর, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি মদদ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রথম ধাপে 1000, তারপরে 3000,
তারপরে 5,000 ফেরেশতা নাজিল করে মুমিনদেরকে সহযোগিতা প্রদান করেছে। সেই যেই ফেরেশতারা যে পাহাড়ে নাজিল হয়েছিল, যে পাহাড় থেকে নেমে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই পাহাড়টার নাম জাবালে মালাইকা। সেই ধূসর বর্ণের বালুর পাহাড়টি আমরা এখনো যখনই মদিনায় আসি, বদরের একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে আমরা সেই জাবালে মালাইকা দেখে আসি, বদরের প্রান্তর দেখে আসি। বদর এবং উহুদে যারা শাহিদ আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদর থেকে ফিরে আসার সময় তার হাবিবদের উপরে এই আয়াত নাযিল করেছেন, ইয়ামালু মা শি'তুম। আপনারা যারা কোরআনুল কারীমের অর্থ বুঝেন, আপনারা যারা এর ব্যাখ্যা বোঝেন, তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা রাজি হলে, কতটা খুশি হলে, কতটা আনন্দিত হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন যে, হে বদরের সাহাবীরা, তোমরা যারা শহীদ হয়েছে তারা তো মাপ পেয়ে গেছো, যারা শহীদ হও নাই গাজীর দেশে মদিনায় প্রত্যাবর্তন করতেছ, তোমরা ইয়ামালু মা শি'তুম, যা খুশি তাই করো। আজকের দিন থেকে তোমাদেরকে জান্নাতি ঘোষণা করা হলো। তোমরা যে আমলই করো না কেন, কোন আমলই জান্নাত থেকে তোমাদেরকে দূরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হলে ইয়াউমাল ফুরকান, ইয়াউমাল তাকাল জামাআন, এই বদর যুদ্ধ, যেই বদর যুদ্ধে হক এবং বাতিলের পার্থক্য সূচিত হয়েছে, সেই বদর যুদ্ধে যারা বীরত্বের স্বাক্ষর রেখে গাজীর বেশে মদিনায় প্রত্যাবর্তন করেছেন, তাদেরকে বলা হয়েছে, তোমরা জীবনে আর যাই করো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করে দিয়েছেন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়া আনহু। সম্মানিত মুতাকিন, আল্লাহর ঘরের মেহমান, আমরা মদিনা শরীফে যাওয়ার পরে বদরে একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদের খরচ বহন করে তাইফে যেভাবে আপনারা গিয়েছেন সেইভাবে যাবেন। যারা যারা যাবেন আগে ভাগেই বলবেন, যাতে করে আমাদের প্রোগ্রামটা করতে সুবিধা হয়। সেখানে যাওয়ার পথে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বীরে রওহা। এই বীরে রওহা একটা কূপের নাম, যেখানে এর পূর্ববর্তী নবী রাসূলের মধ্যে অধিকাংশ নবী রাসূল এই কূপের পাশ দিয়ে অতিক্রম করেছেন, এই কূপের পানি পান করেছেন। আরেকটি কূপ আছে বীরে সেভা। এই বীরে সেভা বলা হয় সেভার কূপ। এই কূপের পানি আপনার বিভিন্ন রোগের সেভা, বিশেষ করে হার্ট এবং ডায়াবেটিস রোগী অনেকেই নিয়ত করে খাওয়ার কারণে, এখানের পানি পান করার কারণে অনেকেই আরোগ্য লাভ করেছে। বীরে সেভা, বীরে রওহা, এই দুইটা কূপ যদি কেউ বদর যাওয়ার চিন্তা করে থাকেন, বদরের প্রোগ্রামে যারা সামিল হবেন, তারা এই দুইটা কূপে বদর যাওয়ার পথে এই দুইটা কূপ পাবেন, সেখান থেকে পানি পান করবেন, সংগ্রহ করবেন। বীরে সেভার ইতিহাস হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের দিকে রওনা হচ্ছিলেন, কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের পানির পিপাসা প্রবল হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি পান করা প্রয়োজন এবং আমাদের ওযু করার প্রয়োজন, পানি প্রয়োজন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশেপাশে খোঁজো, দেখো কোনো কূপ পাওয়া যায় কিনা। তারা একটা পরিত্যক্ত কূপ খুঁজে পেলেন, যে কূপের পানিগুলো ছিল নষ্ট, ময়লা, পচা, যার পানি ছিল একেবারে নিতান্তই কূপের তলদেশে, এবং যা ছিল তাও ছিল পানের অযোগ্য, ব্যবহারের অযোগ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুআবে দাহান মুবারক, তার লালা মুবারক, থুতু মুবারক ওই কূপের মধ্যে যখন দিলেন, কূপের পানি বেড়ে গেল এবং কূপের পানি মিষ্টি হয়ে গেল।
সেই কূপ আমরা যদি কেউ বদরে যাওয়ার নিয়ত করি সেখানে আমরা দেখতে পাবো। আর মদিনা শরীফে যে সকল জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, এরপরে সাবাহা মাসাজিদ, উহুদের যুদ্ধের জায়গা, উহুদ পাহাড়, খন্দকের যুদ্ধের জায়গা, খন্দক মসজিদ, এরপরে পীরে গারাস, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ গোসল যেখানে করেছেন, যেই কূপের পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। এরকম আরো কিছু, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে উসমান, মসজিদে আলী, মসজিদে দামামা, মসজিদে ইমাম বুখারী, আমরা এই সকল জায়গাগুলো দেখার চেষ্টা করাবো, দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মক্কা শরীফে আসার পথে আপনাদের আমলের কথা বলেছিলাম। আমরা অনেকে করতে পেরেছি, অনেকে উদাসীন থেকেছি। এখনো সুযোগ আছে। মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে আপনি 1 লক্ষ রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব পেতেন। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম মক্কা হুদুদ হারামের ঘোষণা দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাকে হারাম ঘোষণা করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত মদিনা হারাম, ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ঘোষিত মক্কা হারাম, এই দুই হারামকে একত্রে বলা হয় হারামাইন আশ-শরীফাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত মদিনা হারামের ফজিলত হলো, মদিনা হারামে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মক্কায় যে সময়টা আমরা অনেকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি নাই, মদিনার সময়টা যেন আমরা কাজে লাগাই। কেননা মক্কায় আমাদের উমরার বিষয় ছিল, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় তো আমাদের উমরার বিষয় নেই। সেখানে শুধু নামাজে মসজিদে যাওয়া আর হোটেলে অবস্থান করা, আর যে সময় আমরা সফরে বের হব, জিয়ারায় বের হব, তখন জিয়ারার ডাকে সাড়া দেওয়া। এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ কোনো আমল মদিনা শরীফে অন্য কোনো আমল নেই। তবে একটি আমল খুব বেশি পরিমাণে মদিনা শরীফে করতে হয়, সেটা হলো মদিনাওয়ালার প্রতি দরুদ শরীফ পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পড়ব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এর চেয়ে বেশি পড়ো তাও তোমার জন্য আরো ভালো হবে। এরপরে সে বলল, আমি 200 বার, এভাবে 500 বার। এরপরে সে বলল, আমি আরো বেশি পড়তে চাই। নবী বললেন, তুমি যত বেশি পড়তে পারবে তোমার জন্য নফল হিসেবে উত্তম আমল হিসেবে বক্তব্য হবে। সুতরাং আমরা যত পারি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আমি আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচাইতে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ছোট দরুদ। এইভাবে আপনারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়লে দরুদের হক আদায় হয়ে যাবে। সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লেও দরুদের হক আদায় হয়ে যাবে। সুতরাং আমরা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়তে পারি, দরুদ ইব্রাহিম পড়তে পারি, আমরা যে কোনো দরুদই সেখানে করতে পারবো ইনশাআল্লাহ। যত বেশি দরুদ পড়বো তত বেশি নবীজির কাছাকাছি হতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের কঠিন ময়দানে যখন পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতার পরিচয় দেবে না, ঠিক ওই মুহূর্তটার মধ্যে যদি তোমরা কেউ চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অবস্থান করবে, আমার সাথে তোমাদের হাসর হবে, এরকম ইচ্ছা যদি তোমাদের কারণ থাকে
আর তোমাদের উপরে উচিত হবে আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতে আমার অধিক নিকটবর্তী সেই থাকবে যে আমার প্রতি অধিক দরুদ শরীফ পাঠ করবে। সুতরাং আমরা যেন মদিনা শরীফে সবসময় তসবিহ একটা হাতে নিয়ে কমপক্ষে দৈনিক 1000 বার দরুদ শরীফের আমল করতে পারি। 1000 বার দরুদ শরীফের আমল যদি এই মদিনা শরীফ থেকে শুরু করে বাকি জিন্দেগি পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত তার মৌত হবে না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে সে কোন জায়গায় গিয়ে অবস্থান করবে, জান্নাতে তার জায়গাটা কোথায় হবে, সেই জায়গাটা দুনিয়ায় বসে যতদিন পর্যন্ত সে স্বপ্নের মাধ্যমে না দেখবে ততক্ষণ পর্যন্ত তার মৌত হবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইদের খেদমতে আরজ থাকবে, বোনদের খেদমতে আরজ থাকবে, কম করে হলো 100 বার দরুদ শরীফ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, এরকম করতে আপনি 1000 বার করতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 1000 বার করতে পারবেন। গৌরব দরুদ শরীফ 1000 বার করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1000 বার করতে পারবেন। আপনি যেটা দেখছেন 1000 বার করলে আপনার জন্য এই খুশখবরি দেওয়া হয়েছে। সময়টাকে কাজে লাগাই, সময়টাকে যত বেশি কাজে লাগাতে পারবো তত বেশি আমাদের ফায়দা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই কয়েকদিনের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত মুবারক নসিব করেন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم.
या रसूल अल्लाह शकोने दाओ देखा दाओ चेहरा तबो या हबीब अल्लाह तुम्हारी जियारत आवार शाबो या रसूल अल्लाह। Come on,